কথা মতো চলে, ও আক্কা উম্মাহু, তার মার সাথে অবাধ্যতা করে, এরকম লোক আছে না নাই? আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন এটাই হইল কিয়ামতের আলামত। আমার পানের ভাইরা, ছোট্ট একটা ঘটনা মনে হয়েছে। এক বাদশা, সে তার স্ত্রীর কথা মতো চলে। এরকম লোক আমরা সমাজে আসেনি, বউর কথা উঠে আর বই আছে না নাই? একটু জিরো বলেন, আছে না নাই? এবার ওই বাদশা তার স্ত্রীর কথায় চলে। তার একটা খাদেম ছিল, তার একটা চাকর ছিল। একদিন তার চাকর তার খাদেমে কিছু মাছ কিনে আনছে বাদশার জন্য, পছন্দ কইরা। এবার বাদশার সামনে আইসা কয়, বাদশা মহারাজ, আপনার জন্য আমি এই মাছগুলো আনছি, আমি আপনার লাগি বড় পছন্দ কইরা মাছগুলো আনছি, মাছগুলো নেন। বলে বেটা মাছের দাম কত? মাছের দাম হইলো 4000 টাকা। কয় হাজার? 4000। বেটা কই যে বাদশা কয়, যেহেতু আমার খামলাটায় আমার লাগি বড় পছন্দ করে মাছ আনছে, তারা 4000 টাকা মুঠ করে বাই বাই দিলাইছে। এবার বই দীক্ষা হয় 4টা মাছ দিলাই, 4টা মাছের বদলে তারা 4000 টাকা দিলাই। না না, এটা হতে পারে না, যাও টাকা তাড়াতাড়ি ফেরত আনো। এবার বেটা কই, আমি টাকাটা কি রকম ভাবে ফেরত আনবো? তার আমি 4000 টাকা দিলাইছি, তখন কিভাবে ফেরত আনবো? এবার বউয়ে ডাক দেখো, তুমি একটা বুদ্ধি খাটাও, আমি তোমারে বুদ্ধি দেই। কারণ যে এরকম কিছু মহিলা আছে না, নাই সামনে সবসময় বুদ্ধি দেয়। এবার ওই মহিলা ডাক দেখো, তুমি একটা কাজ করো, তারা কেন জিজ্ঞাসা যে মাছগুলো আনছো, তারা মাছগুলো বেটা না বেটি? হে যদি কই বেটা, তুমি কইবে আমি বেটি খাই, বেটি খাই বেটা খাই না। হে যদি কই বেটি, তুমি কইবে আমি বেটি খাই না বেটা খাই। এবার বাদশাটা যে আয় বেটা, কলিমুল্লাহ সলিমুল্লাহ দিকে আয়। আইছে। আমার পরে কই বেটা, মাছগুন যে আনছো, মাছগুন বেটা না বেটি? খামলা আসলে আর বাট পারজিটা এখন যদি আমি কই বেটা, তাহলে বেটা কইব আমি বেটা খাই না বেটি খাই। আর আমি যদি কই বেটি, তাহলে বাদশা কইব যে বেটি খাই না বেটা খাই। এখন পড়লাম বিপদে। হে ডাক দেখো বাদশা মহারাজ, মাছ ইবন বেটাও না বেটিও না, হিজরা। এখন তার বউ এত হাসি শুরু করছে, বা হাসি দেখিয়া বাদশা কয়, রে আমার বউর মুখের মধ্যে হাসি উঠে না, আজকে আমার খামলাও আমার বউর মুখে হাসি উঠাইছে। যা তারা দিয়ে আর টাকা 4000 দিছে, আর টাকা 4000 হইলো কয় হাজার। এবার টাকা দেওয়ার পরে বেটির মিডিয়ার গরম হাইরে হয়, আমি আসতাম টাকা আরো 4000 দিলাইলো, বেটায় 8000 টাকা দিলাইলো। এবার যাও কেউ ফিরত আনো। এবার যেই মাত্র এবার হয়ে আমি তার টাকা দিলাইলাম, কিরকম ভাবে ফিরত আনমু? এটা তো হয় না, তার চোখের শুনে হাসিবার আছে তো। এবার ব্যক্তি ডাক দেখা হয়, না না, তুমি তার কাছ থেকে টাকা ফিরত আনো। এবার হে আইছে। আর ওই যে বেটা তার টাকা 4000 দেওয়ার পর আরো 4000 দিছিল। ওই 4000 যে সময় দিছে, ওই সময় একটা শিকি একটা দেড়হাম মাটির মধ্যে পড়ে গেছে। আর তার খামলা বেটায় ওই টাকাটাকে হাতের মধ্যে লইয়া সুমা খায়। সুমা খাওয়ার পরে এবার ঘরের মধ্যে গেছে। এবার বেটাটা কেনছে, আর পর বেটে হয় তারে জিজ্ঞাও, একটা শিকি পড়লো আমার মধ্যে, একটা শিকি পড়লো নিছে, শিকিটা খেলে তুললো, তার কি টাকার অভাব আছে? তুমি তো তার অনেক টাকা দিছো। এবার হ্যাঁ আইছে। বাদশা কয়, বেটা তোরে যে আমি এত টাকা দিলাম, এত মায়া করে, তুই বাবু বড় বালা, যখন তোর আমি টাকা 4000 টাকা 8000 দিলাম, একটা শিকি পড়লো দেড়হাম পরে, তুই তুললে কেন? এবার খামলা ভাত বাচ্চার হে ডাক দেখো, বাদশা মহারাজ, টাকাটা আমি এই জন্য তুলছি, এই টাকার মধ্যে আপনার ফটো আছে, এই জন্য যদি এই টাকাটা মাটির মধ্যে ফালাই থাকে, তাহলে মানুষের পাপ করতে পারে। আপনার সম্মান করে আমি টাকাটা তুললে সুমা খাইছি। এবার বাদশা হইছে আরো খুশি, দিছে তার টাকা আরো 4000। ওই যে কয় হাজার? 12000। এবার বাদশা টাকা 12000 দেখো, রে যাও ডুল ডফগুলি আপনারা বাসি বাজাও, যে বউর কথায় মরবো, হে মরবো। এখন বউর কথা শোনাবি হতাইছে গাইছে না? আমার পানার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, ও আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আতা উম্মাহু, এমন একটা সময় আসবে যেই সময় তাকে দেখা যাবে পুরুষেরা তার স্ত্রীর অনুসরণ করবে এবং তার মায়ের সাথে অবাধ্যতা করবে। মায়ের সাথে কখনো অবাধ্যতা করবেন? কখনো না। আমার পানের ভাইরা, এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী অনেক ভবিষ্যৎবাণী বলেছেন। যাই হোক, কিয়ামতের ছোট আলামত আমরা সংক্ষিপ্ত পরিচয় বুঝলাম। এখন বুঝবো কিয়ামতের বড় আলামত কি। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জালের আগমন। কার আগমন? আমার কথা বুঝেননি? দাজ্জালের আগমন। দাজ্জালকে কোনদিন দেখছেন নি? দাজ্জালটা আমরা কোনদিন দেখি নাই, কিন্তু দাজ্জাল এখন আছে কোথায়? দাজ্জাল এখন আছে কই জানেননি? দাজ্জাল আছে বর্তমানে ভারত মহাসাগরের মধ্যখানে একটা দ্বীপের মধ্যে। কই? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী একদিন হাদিস বর্ণনা করলেন, নবীজি জোহরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দেখো, ও সাহাবীরা, দাজ্জাল মক্কার মধ্যে না মদিনার মধ্যে না, দাজ্জাল আছে পূর্ব দিকে। মক্কা থেকে অর্থাৎ আরব থেকে পূর্ব দিক হলো ভারত। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর একজন সাহাবী যার নাম হলো তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু,
আল্লাহর পয়গম্বরের মুখ থেকে যে মাত্র শুনেছে দাজ্জাল আছে ভারতের মধ্যে, দাজ্জাল আছে পূর্ব দিকে। নবীর সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, দাজ্জাল যদি পূর্ব দিকে থাকে তাহলে দাজ্জালকে আমি দেখতে চাই। আল্লাহর নবী ডাক দেয়, রে আমার সাহাবী, দাজ্জালকে দেখার পরে তুমি সহ্য করতে পারবে না, দাজ্জাল হলো ভয়ঙ্কর রূপের। আল্লাহর পয়গম্বরের সাহাবী তামিম দারি ডাক দেয়,